আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমাকে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে। আমার ছাদ বাগানে একটা এই দেখেন যে মাছা আছে, আমরা গ্রামে বলি জাংলা, কিন্তু অনেক লম্বা, 15 ফুট লম্বা, পাশে 5 ফুট। আমি কিছু অংশ দেখতে পাচ্ছেন এই জাংলায়। এই যে এইগুলা হচ্ছে এই সিম গাছ। তাই আমি সিম গাছ লাগাইছি। এই যে সিম গাছে দেখেন ফুলও ধরছে। তা আজকে এই সিম গাছ চাষ নিয়ে এই ছাদ বাগানে আপনাদের সাথে কিছু কথা বলবো, আর এই গাছটা পুরোপুরি দেখাবো, গাছের গোড়া দেখাবো, কিভাবে লাগিয়েছি এটা দেখাবো। আশা করি ভালো লাগে, দেখতে থাকবো। এই আমার সিম গাছ। আজকে কিন্তু কার্তিক মাসের 1 তারিখ, পয়লা কার্তিক। তো গ্রামে অনেকের সিম ধরা শুরু হয়ে গেছে, খাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু আমার একটু লেট হয়ে গেছে এই গাছটা লাগাইতে। তো আমি লাগানোর থেকেই দেখাই। দেখেন আমার যে ছাদ বাগানে একটা ওই যে হাফ ড্রাম আছে, এটা প্লাস্টিকের হাফ ড্রাম। এটা ওই যেটা প্লাস্টিক, আর কতগুলো ওই স্টিলেরগুলো বেশি গরম হয়। তো প্লাস্টিকের সুবিধা হলো গরম কম হয়। তো এইখানে দেখেন এই যে এতটুকু মাটি, গ্রামের মাটি, সেই মাটির সাথে বালি মিক্সার করছি আর জৈব কম্পোস্ট খাদ্য হিসাবে। জৈব কম্পোস্ট আপনি যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে পারেন। তো আমি ব্যবহার করি পচা গোবর। সব গাছেই আমি, এই যে আমার ছাদ বাগানে কিন্তু অনেক গাছ আছে, দেখেন অনেকগুলো টব আছে, অনেক, অসংখ্য, অনেক 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 খাদ্য লাগে, কিন্তু আমি একটা খাবারই শুধু ব্যবহার করি, সেটা হলো পচা গোবর। তা আমার গাছটা কোনোটা মরে নাই, দেখেন সতেজ না সব। এর সাথে কিছু ভিটামিন যোগ করা হয়। কৃষিবিদ আসে আমার বাগানে, তারা যে ডিরেকশন দেয় সেই ভিটামিন আমরা প্রয়োগ করি। আমার যে মালি আছে, মালিকই বেতন করে রাখছি, সেইগুলা করে। আমি শুধু ভিডিও করি আর দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, তাহলে মাটি, জৈব কম্পোস্ট, বালি থাকে, এর মধ্যে আবার মাঝে মাঝে বদলাইয়া আবার বানাইয়ে দিই আর কি। আর এই যে গাছে ফুল ধরছে, এই যে দেখেন ফুল ধরছে, এই পাতা সতেজ। আর আমি এটা জানেন যে জাংলা দিতে হয়, সিম গাছের জাংলা দিতে হয়। তা আমরা গ্রামে বলি জাংলা, শহরে বলি মাছা। এই যে মাছা যে বানাইছি আমি, সেটা কীভাবে বানাইছি দেখেন। এই যে মিস্ত্রি যে অ্যাঙ্গেল, রাজমিস্ত্রি যে অ্যাঙ্গেল ব্যবহার করে, সেই অ্যাঙ্গেল দিয়ে আমি এরকম এই দিকে যেহেতু আমার ওয়াল আছে লাগাই দিছি, আর এইদিকে খুঁটির মতো লাগাই দিছি, আর এই নাইলনের সুতা দিয়ে বনাইয়ে দিছি। এইরকম দেখেন কত বড় একটা জাংলা হয়েছে আর কি। তা আপনারাও এইরকম ছাদে জাংলা দিতে পারেন। অনেকে বাঁশ দিয়ে দেয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে জাংলা দিচ্ছে। তো এটা আমার জন্য সুবিধা হয়েছে, এটা পার্মানেন্ট হয়ে গেছে। এটা কিন্তু 10-12 বছর চলতেছে। প্রতি সিজনেই আমি গাছ বদলাই, কিন্তু জাংলা ঠিক থাকে। কিছুদিন পরে সিম যখন ধরবে তখন দেখাবো ইনশাল্লাহ। আর এখানে বালাইনাশক, কীটনাশক হিসেবে আমি করি কি, ওই নিমের পাতার রস দিই। নিমের পাতার রস কিন্তু বানানোর একটা নিয়ম আছে, ওটা আমার আরেকটা ভিডিওতে আছে, দেখতে পারেন। নিমের পাতার রস, আমার নাম লেখা সার্চ দিবেন। ওটা এই নিমের পাতার রস দিলে হয় কি, আমার তো নিরাপদ হলো, এই সিম খাওয়া আমার জন্য নিরাপদ। নিমের পাতায় আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না। আর যেগুলা কেমিক্যাল বিষ যেগুলা, সেগুলা আমি দিই না, আমি শুধু নিমের পাতা রস দিই। তা আশা করি আপনারা ইন্সপিরেশন হয়েছেন যে ছাদ বাগানে শীতকালীন সবজি হিসাবে এইভাবে আমি যে বললাম সিম আবাদ করা যায়। কিছুক্ষণ আমি ছাদ বাগানে শীতকালীন সিম কিভাবে আবাদ করা যায় তা
তার পদ্ধতি এবং সহজ পদ্ধতি আমি দেখালাম। তা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনাদের দেখলেন তার একটু প্রমাণস্বরূপ আমাকে ইন্সপিরেশন করার জন্য একটু লাইক দেন, কমেন্ট করে জানান, আরও কিছু জানতে চাইলে লেখেন। তারপরে তো শুধু ওই ডাক্তার সাহেবকে খুব ভালো লাগছে এটা লিখেন না, আমার বাগানকে কেমন লাগছে এটা লিখবেন। তারপরে আমার সিমকে কেমন লাগছে, সিমের ফুলকে কেমন লাগছে এটা লিখবেন। কেমন আছেন এটা লেখার দরকার, এটা কমেন্ট না, কমেন্ট দিতে হয় যেটা আপনার এই যারা দেখাচ্ছি সেটার উপরে কমেন্ট করতে হয়। তা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। লেগে থাকলে বন্ধুদের সাথেও শেয়ার করুন, শেয়ার বাটনে ক্লিক করলে তাইলে আমার এই ভিডিও সফল হবে। এই বলে শেষ করছি। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আল্লাহ হাফিজ।